যে 3টি শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতমের, যদি এই 3টি শ্লোককে যদি কেউ সুন্দরভাবে অধ্যয়ন করতে পারে বা বুঝতে পারে, তাহলে তার সমগ্র ভাগবতের যে 18,000 শ্লোক আছে, সেই 18,000 শ্লোককে মহারাজ বুঝতে পারবেন। আর যদি এই প্রথম 3টি শ্লোককে মহারাজ কেউ যদি বুঝতে না পারে, তাহলে বাকি পরবর্তী শ্লোক আমরা একটাও কেউ মহারাজ বুঝতে পারবো না। যদি কেউ 3টে শ্লোকের অর্থ যদি কেউ বোঝার চেষ্টা করে, তাহলে তার কাছে সমগ্র ভাগবতটা অমৃতময় হবে। আর যদি কেউ 3টে শ্লোককে মহারাজ না বুঝতে পারে, তাহলে গোটা ভাগবতটা মনে হবে আমাদের কাছে একটা গল্প। তো আসুন আমরা সেই ভগবানের পরম বাক্যময় মূর্তি শ্রীমদ্ ভাগবতমের একজন প্রথম মঙ্গলাচরণ করি। উপস্থিত সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব, যতক্ষণ মঙ্গলাচরণটি চলবে একটু যে যে স্থানে আছেন হাত দুটিকে করজোর করে ভগবানকে মনে মনে করবেন। সকলে হাত জোর করবেন। জনমদাশয়তয়ন্নতদিতরতম চারিথে শয়বিক্কেশ্বরা তেন ব্রহ্মাদিদি কবৈ মুহ্যন্তি যত সূরয়ঃ তেজস্বিমৃদম যথা বিনিময়ঃ ত্রিসর্গং মৃষং নিহন্নসেন সদা নিরস্तं তূকং সত্যং পরম ধীমহি সত্যং পরম ধীমহি সত্যং পরম ধীমহি। বলিয়ে ভাগবত ভগবতম মহারাজ কি জয়। সব বন্ধ। দেখুন মহারাজ খুব ধীরে ধীরে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, খুব ধীরে ধীরে এটাকে বোঝার চেষ্টা করুন। আমি যতটুকু পারবো, আমি পারার কেউ নয়, শ্রীমতী রাধারানী যতটুকু আমাকে কৃপা করে বলাবেন ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনারা একটু বুঝবেন। প্রথমে কি বলছে? জন্মাদস্য ইয়তয়ন্নতদিতরতঃ। জন্মাদস্য, জন্মা যুক্ত আদস্য। দেখুন মহারাজ কতখানি ভাবের কথা। কিরকম ভাবের কথা মহারাজ বলছে? জন্মা আদর্শ, অর্থাৎ জন্মের আগে থেকেই যিনি অনাদি। আদর্শ কথার অর্থ অনাদি। অনাদি মানে যার কোনো আদি নাই, তাই তো মহারাজ? আদর্শ, যার কোনো আদি নেই। কিন্তু মহারাজ এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে মহারাজ? অনাদি কাকে বলা হয়? যার না আছে পিতা, না আছে মাতা। তাহলে পিতা মাতা যার নেই তাকেই বলা হয় অনাদি। কিন্তু মহারাজ যার পিতা মাতা রয়েছে তাকে কি বলা হয়? আদি। একটা সূত্র ধরে আসে। কিন্তু দেখুন তাহলে ভগবানকে কি বলা হচ্ছে? জন্মা আদর্শ, অর্থাৎ যিনি অনাদির আদি। কিন্তু মহারাজ আপনারা তো প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন? আচ্ছা ভগবান কেমন করে অনাদি হলো? কারণ আমি পূর্বেই বললাম যার না আছে পিতা, যার না আছে মাতা, তাহলে ভগবানের পিতা মাতা নেই। তাহলে ভগবানের যদি পিতা মাতা না থাকে, তাহলে নন্দ মহারাজ আর যশোদা মহারানী কি? বসুদেব আর দৈবকী কি? তাই তো? তাহলে পিতা মাতা আছে, তারপরেও বলছে তিনি অনাদির আদি। আসুন এই জায়গাটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ালাল তিনি দ্বাপর যুগে তিনি এসেছিলেন কেন?
দাপর যুগে ভগবান কৃষ্ণ কানাইয়ালাল তিনি এসেছিলেন কিছু তার নিজের কর্মকে সম্পাদন করতে, তথা সাধু গুরু ভক্ত এবং এই জীবজগতের যত সকল প্রাণী রয়েছে তাদেরকে কৃপা করতে। তো এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরে আর কি কারণে ভগবান এসেছিলেন? আচ্ছা মহারাজ, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? ভাগবত কথা শ্রবণ করব বলে। ঠিক তেমনি ভগবান এসেছেন কৃপা করতে। আর দ্বিতীয় কারণটি হলো, ভগবান যে 4টি রস, মহাপ্রভু এসে 5টি রসকে যোগ করলেন, পঞ্চরস হলো, ভগবান 4টি রসকে আস্বাদন করতেন। এই 4টি রস কি কি? সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর। কান্তাটা পড়ে। এই 4টি রসকে ভগবান পরিপূর্ণভাবে আস্বাদন করবেন। অর্থাৎ মহারাজ, খুব সহজভাবে বলতে গেলে, আমরা যদি কোনো বিবাহ বাড়িতে নিমন্ত্রণে যাই, সেখানে যা যা ভোজনের সামগ্রী থাকে আমরা সব কিছুকে পেয়ে তবেই আমরা আসি, তাই তো? ঠিক তেমনি ভগবান দাপর যুগে এসেছিলেন তার রসটিকে আস্বাদন করার জন্য। তাহলে এবার জানতে হবে এই রসগুলি কি কি। সখ্য রস মানে কি? সখ্য রস মানে মহারাজ, সখা রূপে যে ভগবানকে ভালোবাসেন, মানে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তাহলে সখ্য রসে ভগবানকে কারা ভালোবাসতো? শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, মধুমঙ্গল, তাই তো? আচ্ছা, ভগবানের সখা কয়জন? বলে কেন 32 জন? বলে না, বলে ভগবানের সখা হচ্ছে 3 জন প্রধান। কে কি? এক হচ্ছে উদ্ধব, দ্বিতীয় হচ্ছে সুদামা, আর তৃতীয় হচ্ছে অর্জুন। আর শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, ধনসুখা, মনসুখা, তনসুখা, মধুমঙ্গল, এরা কারা? এরা হলো ভগবানের প্রাণ। যেমন মহারাজ কি বলুন তো, আমরা যেমনি আমাদের পুত্রটিকে কেমন ভাবে, এটা আমার পুত্র, তেমনি আমার বন্ধুর পুত্র বা অপরের পুত্রটিকে আমরা তাকেও পুত্র বলে মনে করি, কিন্তু নিজের পুত্রটিকে যেভাবে আমরা স্নেহ বা লালন পালন করি, অপরেরটিকে সেভাবে করি না। তেমনি এই যতজন 32 জন যারা ছিলেন, এরা হচ্ছে ভগবানের মহারাজ প্রাণ। আর প্রধান সখা বলতে উদ্ধব, সুদামা এবং অর্জুন। এরা ভগবানকে সখ্য রসে ভগবানকে মহারাজ পেয়েছে। তাহলে এই সখাদের কাছ থেকে সখ্য রস পাবার জন্য ভগবান দ্বাপর যুগে এসেছেন। এবার চলে যাই বাৎসল্য রস, যেটা মেন। বাৎসল্য রস মানে কি? যারা ভগবানকে সন্তান হিসাবে গ্রহণ করেছেন। আমরা মায়েরা এখন বাড়িতে সবাই শ্রী গোপালকে সেবা দিত। এই গোপালকে যাহারা যাহারা সেবা দিই মহারাজ, তাহারাই হলো গিয়ে বাৎসল্য প্রেমের অধিকারী। অর্থাৎ ভগবান একটা সম্বন্ধ, দেখুন মহারাজ, কাউকে কোথাও পেতে গেলে প্রথমে কি করতে হয়? একটা সম্বন্ধ করতে হয়। আমরা এ জগতে সম্বন্ধ করি তো, দাদা দিদি, মাসি মামা কাকা পিসি, একটা সম্বন্ধ আছে তো। তেমনি ভগবানকে পেতে গেলে আমাদেরকে সম্বন্ধ করতে হবে যে ভগবান তুমি আমার কে, তোমার সাথে আমার সম্পর্ক কি আছে। কেউ ভগবানকে বন্ধু ভাবছে, আবার কেউ যারা গোপাল রূপে যারা সেবা করছে, তারা হচ্ছে বাৎসল্য রসের অধিকারী। মহারাজ এইরকম যে 4 রকম যে রস আছে, এই 4 রকম রসকে, অর্থাৎ ভক্তের হৃদয়ের প্রেমকে ভগবান আস্বাদন করার জন্য তিনি
দ্বাপর যুগে এসেছেন, এটা একটা কারণ। এবার মহারাজ আপনি এই বাৎসল্য প্রেমটার দ্বিতীয় কারণ। আচ্ছা, ভগবান পরমেশ্বর ভগবান তিনি কেন ওই বসুদেবের কাছে এসে, দৈবকীর কাছে এসে কেন মাতা যশোদার কাছে গিয়ে তিনি স্তনযুদ্ধ পালন করলেন? এর অনেক কারণ আছে, তার মধ্যে সব থেকে মুখ্য কারণটা কি? এই যশোদা মা এবং নন্দ মহারাজ এরা পূর্বে জন্মে কে ছিল? একজন ছিলেন দ্রোণ এবং অপরজন ছিলেন ধরা। এই দ্রোণ রাজা আর ধরা মা এরা পূর্বেও ভগবানকে বাৎসল্য রূপেই সেবা দিয়েছে। খুব মন দিয়ে শুনুন, পূর্বেও ভগবানকে বাৎসল্য রূপে মানে সন্তান হিসাবেও সেবা দিয়েছে, কিন্তু সেই যুগে মহারাজ কি হলো, ভগবানকে বাৎসল্য রূপে সেবা দেওয়ার পরেও তাদের মনের আক্ষেপটা মিটল না, এবং ওই নন্দ মহারাজ এবং যশোদা মায়ের কাছেও ভগবান বাৎসল্য সেবা পেয়েও তিনি তৃপ্ত হলেন না। তাই তিনি পুনরায় আর একবার এদেরকে বাৎসল্য সেবা দেবার জন্য এই দাপর যুগে ওই দ্রোণ এবং ধরা, যাহারা নন্দ এবং যশোদা রূপে ওই গোকুলে ভগবান তার কাছে গেল। তাহলে ভগবান অনাদি কেমন করে হলো? পিতা মাতা আছে বলে ভগবানকে অনাদি এ কারণেই বলা হয়, যেহেতু তিনি এই চারটি রসকে আস্বাদন করবেন। তাহলে বাৎসল্য রস একমাত্র পিতামাতার কাছেই পাওয়া যায়, পিতামাতা ছাড়া তো বাৎসল্য রস মহারাজ কারো কাছে পাওয়া যাবে না। তাহলে বাৎসল্য রসটা যদি আমি পেতে চাই, তাহলে আমার একটি পিতামাতা দরকার। আর ভগবান হলেন সমস্ত রসের আধার, আর তিনি যদি সমস্ত রসের আধার হওয়া সত্ত্বেও তিনি যদি কোনো একটি রসকে যদি না পান, সেটা কেমন ভাবে সম্ভব? তাই তিনি এই বসুদেব এবং দৈবকী এবং নন্দ এবং যশোদা মাকে পিতা মাতা রূপে অঙ্গীকার করলেন, যাতে তাহারা ভগবানকে বাৎসল্য রূপে সেবাটা দিতে পারে আর ভগবান তাদের কাছ থেকে বাৎসল্য প্রেমটা পেতে পারে। আদতে কিন্তু নন্দ মহারাজ বা যশোদা মা বা বসুদেব বা দৈবকী মা এইভাবে কিন্তু ভগবানের জন্ম কিন্তু মহারাজ হয়নি, যেটা আমাদের মনুষ্য জন্ম। আমরা আগামী পরশুদিন ভগবানের জন্ম রহস্য আলোচনা করব, সেদিন আরেকটু বিস্তারিতভাবে বলবো। আমাদের মনুষ্যদের যেমনিভাবে জন্ম হয়, ভগবানের জন্ম মহারাজ সেভাবে হয়নি। তাই বললেন কি, এবার দেখুন পরের লাইনটাই চলে আসুন। জন্মাদর্শ কথা বুঝলাম, এবার ইয়াতা ইয়ান্নাতা দিতারাতা। কি আশ্চর্য বিষয়, তুমি পরমেশ্বর ভগবান, তুমি ওই কংসের কারাগারে মাতা দৈবকীকে আর পিতা বসুদেবকে এত কষ্ট দিলে, তারপরেও তুমি আসলে তাদের কাছে কোলে সন্তান হয়ে আসার পরেও তুমি বেশিক্ষণ থাকলে না। বেশিক্ষণ ছিল কি? ভগবান যখন কংসের কারাগারে আসলো ছিল না, কিন্তু ওই পিতা বসুদেব মাথায় করে গোকুলে রেখে আসলো। আচ্ছা কেন? এই যে বলছে না ইয়াতা আন্নাতা দিতরত, কেন ভগবান জন্মগ্রহণের সাথে সাথে ইয়াতা আন্নাতা দিতরত কেন অন্যত্র গমন করলো? ভগবান জন্মের সাথে সাথে গোকুলে যাবার কারণ কি? কেন গেল? কিছু কিছু মুখ্য কারণ আছে। প্রথম কারণ কি? কংসকে বঞ্চনা করা। কংসকে বঞ্চনা করা মানে তিরস্কার করা। কারণ কি না, কংস অপেক্ষা করছে যে দৈবকীর অষ্টম গর্ভে যে সন্তান, সেটা যদি পুরুষ সন্তান হয় তাহলে সেই আমার প্রাণ নেবে, অর্থাৎ ওই সন্তানকে আমি মেরে দেবো।
এদিকে কংস বসে আছে, কিন্তু কংসের তো পরমায়ু তো মহারাজ এখনো শেষ হয়নি। তাহলে কংসের যদি পরমায়ু শেষ না হয়, তাহলে কংসকে ভগবান কি করে মারবেন? মারতে পারবেন? একটা কথা মহারাজ মনে রাখবেন, এ জগতে যার যতটুকু মহারাজ পরমায়ু আছে, তার ততটুকু মহারাজ পরমায়ু থাকবে। তোমার পরমায়ু শেষ হবার আগে তুমি কোনো মতেই মরতে পারবে না। তুমি হাজার চেষ্টা করো, দেখা গেল কি কেউ বিষ পান করলো মরার জন্য, কিন্তু মরে না, কি হলো? হসপিটালে গিয়ে ওয়াশ টোয়াশ করে আবার ফিরে এলো। মানে বুঝতে হবে তোমার পরমায়ু এখনো শেষ হয়নি। এই যে বড় বড় যে ট্রেন দুর্ঘটনা হয়, বলে 100 জনা ছিল, তার মধ্যে 99 জনা মরে গেছে, কিন্তু 1 জনা বেঁচে গেছে। আচ্ছা, সে বাঁচলো কি করে? বড় আশ্চর্যের বিষয় নয়? মানে মানতে হবে কি তার পরমায়ুটা এখনো শেষ হয়নি। তো মহারাজ, যার যতদিন আয়ু এ জগতে আছে, তার ততদিন থাকবে। তুমি জোর করে যাওয়ার চেষ্টা করতে পারবে না। তাই কংসকে যখন, যদি কংসের মুখোমুখি ভগবানকে হতে হয়, তাহলে ভগবান যদি কংস ভগবানকে মেরে দেয়, এটা কেমন ভাবে হয়? হতে পারে না। সেই জন্য কংসর এখনো আয়ু শেষ হয়নি, অতএব এত তাড়াতাড়ি কংসকে মারা যাবে না। তাই কংসকে বঞ্চনা বা তিরস্কার করতে হবে। তাই জন্য ভগবান গোকুলে ইয়ান্নত্র গমন করলেন। কেন ভগবান জন্মের সাথে সাথেই গোকুলে গেলেন? ইয়াতা এই ইয়ান্নতা দিদারত। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে এই যে ভগবান প্রেম পাবার জন্য এসছে, বললাম ভক্তের হৃদয় থেকে প্রেম। তো এই যে কোন ভক্তের হৃদয় থেকে প্রেম পাওয়া যায়? কোন ভক্তদের হৃদয় থেকে প্রেমটা পাওয়া যায় মহারাজ? যারা ভগবানকে দিতে পারেন। উৎকৃষ্ট প্রেম, কর্তব্য প্রেম নয়। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে জানো? প্রেম তাকে বলে না, যে যখন যাকে ভালোবাসে বলে তুমি সুখী হও, আমার কিছু চাইবার নয়, তোমার খুশিতেই আমার খুশি, তুমি যাতে ভালো থাকো। সেই জন্যই বৃন্দাবনের ব্রজ গোপীদের মতন আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারেনি। কারণ বৃন্দাবনের ব্রজ গোপীরা যেভাবে ভগবানকে প্রেম দান করেছিলেন, আর কেউ দিতে পারে না। কারণ কি জানেন? তারা মহারাজ, আমরা যদি এ জগতে কোনো একটা কিছু জিনিস দান করি বা ত্যাগ করি, আমরা মহারাজ হাজার জনাকে বলে বেড়াই, এই জানো আমি বৃন্দাবন গিয়েছিলাম, একটা মন্দিরে ভান্ডারা দিয়ে আসলাম। জানো একজন ব্রাহ্মণ এসেছিল, তাকে একটি গোমাতা দান করলাম। জানো একজন এসেছিল, তাকে এটা দিলাম। জানো আমি এ হয়ে গেলাম। এভাবে আমরা বলে বেড়াই। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দের জন্য অনেক কিছু ত্যাগ করেছিল, কিন্তু এই ত্যাগের কথা তারা কোনোদিন কোথাও বলে বেড়ায়নি যে হা গোবিন্দ, যাতে তুমি ভালোবাসো, তুমি ভালোবাসার জন্য আমরা জীবনে অনেক কিছু করতে পারি, অনেক দূর যেতে পারি, আমরা তোমাকে ভালোবেসে নরকে যেতে পারি গোবিন্দ, তবু তুমি ভালো থাকো। একবার কি হয়েছিল মহারাজ, স্বয়ং ভগবানের মাথায় শিরোপীড়া হয়েছিল, মানে মাথা বেদনা। তো ভগবানের কাছে এসেছেন ভগবানের একান্ত প্রিয় ভক্ত দেবর্ষি নারদ। ভগবান তুমি কেন চাঞ্চল্য বোধ করছো? দেবর্ষি, আজকে না আমার অনেক শিরোপীড়া হচ্ছে, তাই তা বলো তোমার শিরোপীড়া কি করে ভালো হবে? দেবর্ষি, যদি কোনো উত্তম ভক্ত যদি তার চরণ ধুলি যদি আমাকে দিতে পারে, তবেই আমার শিরোপীড়া ভালো হবে। দেবর্ষি তো অবাক হয়ে গেলেন, এ জগতে ভগবানের এমন কে উত্তম ভক্ত আছে যে তার চরণ ধুলি পেয়ে স্বয়ং ভগবান মস্তকে লাগাবে আর তার শিরোপীড়া ভালো হবে? এত বড় ভক্ত কে আছে? দেবর্ষি নারদ চারিদিকে গেলেন, চারিদিকে ঘুরছেন, সকলকে বলছেন কে আছো?
আজকে ওই বৃন্দাবনের আমার গোবিন্দের মাথার প্রচন্ড শিরোপীড়া হয়েছে। কে আছো? কে এমন উত্তম ভক্ত আছো যে সে একটু চরণ ধুলি দেবে, গোবিন্দের আমার শিরোপীড়া ভালো হবে? এরকম ভক্ত কেউ আছো? কেউ দিতে চায়নি। শেষ পর্যন্ত দেবর্ষী নারদ পৌঁছালেন কোথায়? ওই ব্রজভূমিতে, বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ওই ব্রজগোপীদের বললেন, ব্রজগোপীগণ, আজকে আমি তোমাদের কাছে একটি প্রার্থনা এসেছি। বলে তোমাদের প্রাণ গোবিন্দ বড় অসুস্থ। কি হয়েছে গোবিন্দের? বলে গোবিন্দের আমার শিরোপীড়া হয়েছে গো। বলে শিরোপীড়া হয়েছে? বলে হ্যাঁ। বলে কি করতে হবে? বলে যদি কোনো উত্তম ভক্ত থাকে, সেই উত্তম ভক্তের চরণ ধুলি পেলে গোবিন্দের শিরোপীড়া ভালো হবে। কেউ কি আছো? তখন ব্রজগোপীরা কি উত্তর দিচ্ছে মহারাজ, খুব মন দিয়ে শুনুন। ব্রজগোপীরা বলছে, আমরা উত্তম ভক্ত কিনা জানি না, তবে আমরা গোবিন্দের জন্য চরণ ধুলি দিতে পারি। তা দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে, ব্রজগোপীগণ, তোমরা চরণ ধুলি দেবে? তোমাদের কোনো ভয় নেই? তোমাদের নরকে যাবার কোনো ভয় নেই? তা ব্রজগোপীগণকে উত্তর দিচ্ছে জানো, যে হে নারদ, আমার প্রাণ কানাইয়া, আমার গোবিন্দ যদি আমাদের মতন হতভাগীর চরণ ধুলি পেয়ে যদি ভালো হয়ে যায়, তার জন্য আমরা নরক কেন, পাতাল, ভূতল, অতল, বিতল যত নরক আছে সমস্ত নরকে যেতে পারি, কিন্তু আমার প্রাণ গোবিন্দ যেন ভালো হয়ে যায়, আমার প্রাণ গোবিন্দ যেন ভালো হয়ে যায়। তার নারদ সেদিনকে আঁচল ভরে সব ব্রজগোপীরা বলছে, আমার কাছে একা নিলে হবে না। ওই গোপী বলছে আমাকে আমি দেবো না, ওই গোপী বলছে আমি দেবো না। সব গোপীরা যখন আঁচল ভরে যখন ধুলা দিচ্ছে, তখন নারদ গলার ওই উত্তরীটা খুলে ধুলাটিকে বেঁধে মাথায় করে নিয়ে আসছে। মাথায় করে নিয়ে এসে গোবিন্দের সামনে এসে বলছে, গোবিন্দ দেখো, তোমার জন্য ওই চরণ ধুলি নিয়ে এসেছি, তুমি মাখবে না? তুমি মাখবে না? গোবিন্দ বলছে, আমার শিরোপীড়া ভালো হয়ে গেছে। বলো কেন? বলো আমি তোমাকে যখন বলেছিলাম কে এমন উত্তম ভক্ত আছে তার চরণ ধুলি দাও, তা নারদ তুমি তো আমার উত্তম ভক্ত, তুমি কেন চরণ ধুলি দিলে না? কেন জানো? কারণ তোমার মধ্যে এখনো অহংকার আছে। সেই অহংকারটা যাতে যায়, কিভাবে যাবে না, ওই বৃন্দাবনের ওই ব্রজগোপীদের চরণ ধুলি যদি তুমি পাও, তবেই তোমার এই অহংকার খানা যাবে। তাই আমার জন্য নয় নারদ, যাতে তোমার অহংকার যায়, তাই ওই বৃন্দাবনের ব্রজগোপীদের ধুলি তোমার মাথাতে আমি দিলাম। তবে নারদ তুমি চিন্তা করো না, এই ধুলা আমিও একদিন মাখবো, এই ধুলা আমিও একদিন মাখবো। বলে কবে? বলে আজ নয়। বলে কবে? বলে ওই আগামী কলিযুগে আমি হব গৌর সুন্দর, আর তুমি হবে শ্রীবাস পণ্ডিত। আমি হব গৌর সুন্দর, আর নারদ তুমি হবে শ্রীবাস পণ্ডিত। ওই নবদ্বীপ নদিয়ায় গিয়ে একসঙ্গে গিয়ে আমরা ধুলা মাখবো। আর ওই নবদ্বীপ বাসীকে কি বলবো জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই করুন একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি করে এইভাবে নবদ্বীপ নদিয়াতে গিয়ে সকলকে আমি কৃষ্ণ নাম শোনাবো। তা ওই গোবিন্দ আমার হয়ে এলেন গৌর সুন্দর, আর ওই দেবর্ষী নারদ হয়ে এলেন আমার ওই নবদ্বীপ নদিয়ায় শ্রীবাস পণ্ডিত।
মহারাজ, এই ব্রজগোপীদের মতন গোবিন্দকে কেউ ভালোবাসতো না। আর এই ব্রজগোপীরা কোথায় থাকতো? প্রথমে ব্রজগোপীরা কোথায় থাকতো? বৃন্দাবনে? না 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 না, ব্রজগোপীরা প্রথমে থাকতো গোকুলে। গোকুলে থাকতো প্রথম। তো এই ব্রজগোপীদের প্রেমটা পেতে গেলে তার মথুরায় থেকে চলবে না। মথুরায় থাকলে কি আর পাবো? ধরো আমি এখন ঝাড়খণ্ডে আছি, আমি যদি এখন বাংলার জিনিস খুঁজি, পাবো না তো। তেমনি আমি মথুরায় আছি, ভগবান আমার মথুরায় আছেন, ভগবান চিন্তা করলেন আমি মথুরায় আছি, কিন্তু আমার প্রেম আছে কোথায়? আমার প্রেম আছে গোকুলে। তাই আমাকে জন্মের সঙ্গে সঙ্গে চলে যেতে হবে কোথায়? জন্মের সঙ্গে সঙ্গে চলে যেতে হবে গোকুলে। তাই ভগবান ইয়াতা অন্নতা দ্বিতরতা, তাই ভগবান জন্মের সঙ্গে সঙ্গে ওই মথুরা থেকে চলে গেলেন কোথায়? গোকুলে। বল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় সবাই একসাথে গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি মুকুন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি মুকুন্দ জয় জয়। সবাই করতালিতে শ্রবণ করবেন। ब्रह्मा की जय जय, विष्णु की जय जय, उमापति की शिव शंकर की जय जय। ब्रह्मा की जय जय विष्णु की जय जय, विष्णु की जय जय। ब्रह्मा की जय जय, विष्णु की जय जय, उमापति शिव शंकर की जय जय। ब्रह्मा की जय जय विष्णु की जय जय, उमापति श्री शंकर की जय। ताई गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि मुकुंद जय जय। गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि मुकुंद जय जय। ताई राधा की जय जय, रुक्मिणी की जय जय, मर मुकुट वाली बंसी की जय जय। राधा की जय जय रुक्मिणी की जय जय, राधा की जय जय, रुक्मिणी की जय जय, मोर मुकुट वाली बंसी की जय जय। राधा की जय जय रुक्मिणी की जय जय, मोर मुकुट वाली बंसी की जय। ताई गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि मुकुंद जय जय। गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि मुकुंद जय जय। गंगा की जय जय जमुना की जय जय, सरस्वती की त्रिवेणी की जय जय। गंगा की जय जय जमुना की जय जय, सरस्वती त्रिवेणी जय जय। गंगा की जय जय जमुना की जय जय, सरस्वती त्रिवेणी की जय जय। गंगा की जय जय जमुना की जय जय,
सरस्वती मैया की जय। ताई गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि मुकुंद जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण मुकुंद जय जय। हरि राम की जय जय श्याम की जय जय दशरथ कुमार की चार की जय जय राम की जय जय श्याम की जय जय दशरथ श्री राम की जय। ताई गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरे मुकुंद जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि। सबाई दुआ করে ताई गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरे मुकुंद जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि मुकुंद जय। ताई जय गोविंद जय गोपाल जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल कृष्ण कन्हैया मुरली वाला कन्हैया बंसी वाला। जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल बल जय जय राम তাই ভগবান ব্রজগোপীদের কাছ থেকে প্রেম আস্বাদন পাবার জন্য মহারাজ তিনি গোকুলে গমন করেছিলেন। আমাদের মনে তো প্রশ্ন জাগে যে ভগবান আসলেন মথুরায়, চলে গেলেন কেন গোকুলে? মথুরায় তো থাকতে পারতেন। যদি তিনি নাই থাকতে পারতেন তাহলে মহারাজ তো আবার মথুরায় এলেনই বা কেন? পরে তো এসেছিলেন মথুরায়, তাহলে আগে মথুরার কাজটা সেরে ফেলতেন। বলেন না, কেন জানেন? কেন তাড়াতাড়ি ভগবান গোকুলে গেছিলেন? কারণ ভগবান জানতেন যে দাপর যুগে অনেক লীলা আছে, এই এতগুলি লীলাকে সম্পন্ন করতে গিয়ে না মহারাজ আমার আর ওই বৃন্দাবনে ব্রজগোপীদের আর প্রেম রস আর আস্বাদন করা হবে না। তাই তিনি তাড়াতাড়ি আগে সবার আগে গোকুলে গেছিলেন। চার থেষ অভিজ্ঞ সরাট, তিনি অভিজ্ঞ, তিনি আমাদের মতন মহারাজ অনভিজ্ঞ নয়। তিনি জানতেন মহারাজ কোথায় কি কর্ম করলে কি হয়, কাকে দিয়ে কোন কর্মটি করানো যায়। চার থেষ অভিজ্ঞ সরাট। জানেন মহারাজ ভগবানের এই যে আমরা এত ভগবান ভগবান করছি না, সত্যি কথা বলতে ভগবান না মহারাজ আমাদের সামনেই আছেন, কাছেই আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আসলে কি জানো, ভগবান কেমন? ভগবান হচ্ছেন গিয়ে অধঃসজ। ভগবান কেমন মহারাজ? অধঃসজ। অধঃসজ কথার অর্থ কি? অধ যুক্ত ইয়াকসজ যুক্ত ইয়াসমাত, অর্থাৎ খুব মন দিয়ে শোনো, অর্থাৎ আমি নিজে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে
যাকে ছুতে কোনোদিন পারবো না। কিন্তু আমাদের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যাকে আমরা অনুভব করতে পারবো, তিনি হলেন গিয়ে অধোক্ষজ ভগবান। এই যে ভগবান, বলি না, ভগবানকে অনুভবতাটা সব থেকে বড় দরকার। শ্রীরাম বৃন্দাবনে ভগবানের একান্ত প্রিয় ভক্ত, যার নাম সুরদাস। সুরদাস কেমন ছিলেন জানো? বলো সুরদাস কেমন ছিল? বলে সুরদাস ছিল জন্মান্ধ। সুরদাসের কথাটা খুব মন দিয়ে শোনো বাবা, সুরদাসের কথাটা খুব মন দিয়ে শোনো। কেন বলছি সুরদাসের কথা মন দিয়ে শোনো? তাহলে বুঝবে আমরা কোথায়, সুরদাস কোথায়। সুরদাস হচ্ছে একেবারে জন্মান্ধ, মানে জন্ম থেকেই অন্ধ। কোনদিন সে নয়ন দিয়ে কিন্তু দেখতে পেত না। তো সুরদাস কিভাবে ভগবানকে সেবা করত? নয়ন দিয়ে তো দেখতে পেত না। কিন্তু ভগবানের সুরদাসের উপর এতটাই কৃপা ছিল যে সুরদাসের নয়ন না থাকা সত্ত্বেও সুরদাস ভগবানকে কি শৃঙ্গার করানো হতো, সুরদাস সেটা কীর্তনের মাধ্যমে, পদের মাধ্যমে গিয়ে সেবা দিত। বলে মহারাজ সেবা কাকে বলে? বলে কেন সেবা বলতে ফুল তুলসী তুলে ভগবানকে চরণে দেওয়া, এটা একটা সেবা? হ্যাঁ সেবা। মহারাজ অনেক রকম ব্যঞ্জন নিয়ে ভগবানের সামনে হাজির করা, সেবা, অবশ্যই সেবা। আচ্ছা বলতে পারবেন মহারাজ আপনারা এখানে যেখানে যারা আছেন, যতগুলো মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, আপনারা সকলে এখন ভগবানের সেবা করছেন। কি সেবা? শ্রবণ। ভগবানের কীর্তন, আমিও যেমনি কীর্তন করছি, পাঠ করছি, এটাও একটা সেবা। আবার আপনারা যে শ্রবণ করছেন, সেটাও কিন্তু একটা সেবা। সেবা করতে গেলে কি করতে হবে জানেন? খুব মন দিয়ে শুনুন। আমরা সকলেই ভগবানকে কি দিই মহারাজ? সেবা দিত। সেবা দিতে গেলে আমাদের কি দরকার? সবার প্রথমে জানতে হবে। বলে পূজার উপকরণ দরকার, ফল মিষ্টি সামগ্রী দরকার। বলে না না মহারাজ, এসব কিছু দরকার নেই। ভগবানকে সেবা দিতে গেলে যেটা সবার আগে প্রয়োজন, তার নাম কি জানেন? তার উপকরণটি আমার মহাপ্রভু বলে গেলেন। কি বললেন? বলে চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জনম। বলে আগে চিত্ত দর্পণটা পরিষ্কার করো। চিত্ত দর্পণ মানে কি মহারাজ? আমাদের মনটাকে আগে পরিষ্কার করতে হবে। আমাদের মনটাকে আগে পরিষ্কার করতে হবে, তবে ভগবানকে সেবা দেয়া যাবে। যার মনটা পরিষ্কার নেই, যার মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, পাপ এসব কিছু বিরাজ করছে মহারাজ, সে কোনোদিন ভগবানের সেবা দিতে পারে না। আর ভগবানও কোনোদিন মহারাজ তার সেবা গ্রহণ করে না। বলে চিত্ত দর্পণটাকে আগে পরিষ্কার করতে হবে। আর কি করতে হবে? আর একটা নামতে হবে। ভগবানের সেবা দিতে গেলে নামতে হবে। ত্রিনাদ বিষ্ণুচেন তররি পাশহিষ্ণা। আগে তোমাকে নামতে হবে। বলে কতটা নামতে হবে? বলে ঘাস দেখেছো? ঘাস, এই যে দুর্বা, এই দুর্বা ঘাসের থেকেও নামতে হবে, ছোট হতে হবে। মানে তোমাকে বলতে হবে দুর্বা ঘাসটা ছোট। মহারাজ জীবনে অনেক কিছু পরিবর্তন করতে হবে। কিরকম? কাউকে কোনোদিন ছোট ভাবলে চলবে না, কাউকে কোনোদিন ছোট ভাববে না, এবং নিজেকে সবসময় কখনো বড় ভাববে না। কেন জানো? এ দেখো তোমাদের চোখের সামনে প্রমাণ। দেখো না, এই ঘটের উপরে দেখো ডাব আছে না?
এই ডাবটা মহারাজ নারকেল গাছে কত উপরে থাকে, অনেক উপরে থাকে তো। দেখো সেই ডাবটি যেমনি ঘটের উপরে লিখেছে, আবার দেখো ওই পায়ের নিচে দুর্ব ঘাসটিও ভগবানের মাথায় আছে। অতএব জীবনে যে বড় তাকেও লাগে, যে ছোট ওই ডাব যেমন উঁচুতে থাকে তাকেও লেগেছে, আবার ওই দুর্বা ঘাসটা যেমন মাটিতে আছে তাকেও কিন্তু ভগবানের সেবায় লেগেছে। তাই জীবনে কোনোদিন কাউকে ছোট করবে না, কখনো নিজেকে বড় ভাববে না, সব সময় নিজেকে দিনহীন কাঙাল সহজ সরল হয়ে থাকতে হবে। সহজ সরল না হলে ভগবানের সেবা মহারাজ কোনোদিন করা যায় না। আর কি করতে হবে? তোমাকে নামতে হবে। কোথা থেকে নামতে হবে? তোমাকে ওই অহংকারের জায়গা থেকে নামতে হবে। কখনো ভাবলে হবে না আমি বৈষ্ণব, কখনো ভাবলে হবে না আমি বড় অর্থশালী, কখনো বড় ভাবলে হবে না জাতির অহংকার, বর্ণের অহংকার। এই অহংকার করলে হবে না মহারাজ। সবসময় সহজতা সরলতাকে বজায় রাখতে হবে। তো এই সুরদাস যে জন্মন্ধ, যে জীবনে কোনোদিন দেখতে পেত না, সে ভগবানকে কীর্তন করে ভগবানকে আনন্দ দিত। তো একদিন আশ্রমের যে মন্দিরে যিনি এই গোপালের যে শৃঙ্গার বর্ণনা করতেন, তা তিনি চিন্তা করছেন আজকে সুরদাসকে পরীক্ষা করব, যে সুরদাস কি আদেও দেখতে পায় নাকি দেখতে পায় না। কারণ সুরদাস যদি দেখতে নাই পায় তাহলে হুবহু কি করে বলে দেয় আজকে ভগবান কিভাবে আছে। তো বললে আজকে সুরদাসকে পরীক্ষা করব। বলে কি করব? বলে আজকে ভগবানকে কোনো শৃঙ্গার করাবো না, ভগবানের মন্দিরের সামনে 2-3টা কালো কাপড় টাঙিয়ে দেব। যদি সুরদাসের দৃষ্টি একটুও থাকে তাহলে কালো কাপড়টা থাকলে সে আর দেখতে পাবে না। আজকে ভগবানকে কোনো শৃঙ্গার করেনি। সুরদাসকে বলছে সুরদাস গাও, আজকে বলো তোমার গোপাল কিভাবে শৃঙ্গার করেছে। সুরদাস বলছে হে রাজন, আমি তো জন্মান্ধ, আমার ভগবানকে সেবা দেবার মতো কিছু নেই। ভগবান কৃপা করে আমাকে দেখাতেন তার শৃঙ্গারটি, সেটা দিয়েই আমি দেখতাম। কিন্তু কোনোদিন আমি তো এ নিয়ে অহংকার করিনি। তবে আমার মতন এরকম দিনহীন একজন অন্ধকে পরীক্ষা করার জন্য তুমি আমার ভগবানকে কেন তুমি আজকে বিনা বস্ত্রে রেখে দিয়েছো? আজকে তুমি বিনা বস্ত্রে রেখে দিয়েছো। রাজন আমি চলে যাই। তার কারণ কি জানো রাজন? আজকে আমার মতন দিনহীন অন্ধের জন্য আমার ভগবানকে তুমি শৃঙ্গার করাওনি, শুধুমাত্র আমার মতন একটা অন্ধকে পরীক্ষা করার জন্য। হয়তো এমন দিন আসবে আমার মতন অন্ধকে পরীক্ষা করার জন্য তুমি হয়তো ভগবানকে দুটি সেবাও তুমি দেবে না। তাই এই জীবনে রেখে কি লাভ? যে জীবনের জন্য ভগবানের শৃঙ্গার হয় না, যে জীবনের জন্য ভগবানের আহার জোটে না, এ জীবনের কোনো দাম নেই। ভগবান তুমি অনেক পরীক্ষা করেছো, হে কৃষ্ণ অনেক পরীক্ষা করেছো, আর নয়। আজকে আমি আমার জীবনটাকে ওই যমুনায় আমি নিক্ষেপ করে আমি চলে যাব। জীবনটা রেখে কি লাভ? জীবনটা তো তোমার সেবা করার জন্য, কিন্তু এ জীবনটা থাকতে সেবা করা তো দূরে থাক, উল্টে তোমার সেবাই হচ্ছে না। সুরদাস মনের দুঃখে চলে যাচ্ছে। সুরদাস যখন মনের দুঃখে চলে যাচ্ছেন না, তখন সুরদাস যেতে 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 চিন্তা করছেন, হে গোবিন্দ, এ জীবনে তো নয়ন পেলাম না, আগামী জন্মে নয়ন দিও, তাহলে হয়তো আর কেউ কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। এই বলে যেতে 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 একটি গর্তের মধ্যে সুরদাস পড়ে গেল। যে গর্তের মধ্যে সুরদাস পড়ে গেছে,
তখন সুরদাস বলছে, হা গোবিন্দ, আজও বুঝি আটকালে, আজও বুঝি তুমি আমাকে আটকালে, আজকেও যেতে দিলে না। বেশ, যদি তুমি যেতে যদি নাই দাও, তাহলে তুমি আমাকে গর্ত থেকে তুলবে। আর কিছুক্ষণ পূর্বে শ্রীমতী রাধারানী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাধারানীর বাম চরণের ওই নুপুরটি ওই গর্তের মধ্যে পড়েছিল। তো সুরদাস যখন গর্ত থেকে একটু ওঠার চেষ্টা করছে, হাতে ওই নুপুরটি লেগেছে। এদিকে শ্রীমতী রাধারানী চিন্তা করছে, আমার নুপুরটি কোথায় গেল। ললিতাকে বলছে, ললিতা দেখ না আমার নুপুরটি কোথায়। ললিতা বলছে, আমি যাব না। বিশাখাকে বলছে, তুই দেখ। বিশাখাও বলছে, আমি যাব না, তুই যা। তখন প্রাণ গোবিন্দকে বলছে, তুমি একটু দেখো না। তো তখন গোবিন্দ বলছে, যাও যাও ললিতা, একবার তুমি যাও। বলে ললিতাকে যখন দেখেছে, ললিতা দেখছে অন্ধ সুরদাসের কাছে শ্রীমতীর নুপুরটি রয়েছে। তা ললিতা বলছে, তুমি নুপুর পেয়েছো? বলে হ্যাঁ। বলে নুপুরটা আমাকে দাও না। বলে শোনো, আমি না জন্মান্ধ, আমি নয়নে দেখতে পাই না, কিন্তু জানো একটি মন্দিরে বসে গোবিন্দের শৃঙ্গার করতাম, কিন্তু সেখান থেকেও বিতাড়িত হয়েছি। আমি অন্ধ হতে পারি, তবে একজন অন্ধ মানুষকে কি প্রতারণা করা ঠিক? সুরদাস বলছে ললিতা সখীকে, আমি তো অন্ধ, তুমি তো চক্ষু আছে, তোমার তো দৃষ্টি আছে, তুমি একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হয়ে একজন অন্ধ মানুষকে ঠকাচ্ছ, এটা কি ঠিক? এটা তোমার উচিত নয়। বলে কেন? বলে আমি অন্ধ হতে পারি, তবে জানি এ নূপুর তোমার নয়। এ নূপুর যার, এ নূপুর ঠিক তাকে পাঠিয়ে দাও, আমি তার চরণে নূপুর খানি পরিয়ে দেব, তোমাকে দেব না। ললিতা ছুটতে ছুটতে গিয়ে শ্রীমতীর কাছে গেছে। শ্রীমতীর কাছে গিয়ে বলছে, শ্রীমতী তোর নূপুর পেয়েছে। ওই অন্ধ সুরদাস বলছে, তুই না গেলে কখনো পরিয়ে দেবে না। তাই আজকে শ্রীমতী কৃষ্ণ গোবিন্দকে বলছে, তুমি যাও। গোবিন্দ বলছে, না আমি যাব না, গেলে তোমাকে নিয়েই যাব। ওই যে বললাম, চার দেশ ওই অভিজ্ঞ সরাট, তিনি জানেন কাকে কোথায় কিভাবে নিয়ে গেলে কৃপা হয়। কারণ ওই সুরদাস এতদিন ধরে শুধু আমাকে নয়ন দিয়ে দেখেছে, কিন্তু কখনো তোমাকে আমাকে একসঙ্গে যুগলে দর্শন করেনি। তাই ওই সুরদাস কে আজকে আমরা দুজনে একসঙ্গে যুগলে গিয়ে দর্শন দেব। তখন এই শ্রীমতী সহযোগে যখন সুরদাসের কাছে গেল, তখন শ্রীমতী বলছে, সুরদাস নাও নূপুরখানি পরিয়ে দাও। তো সুরদাস নূপুরখানি পরিয়ে দিলেন শ্রীমতীর ওই রাঙা চরণে। তখন শ্রীমতী যখন ওই সুরদাসের মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, তখন সুরদাস দৃষ্টি ফিরে পেলেন। সুরদাস এক দৃষ্টিতে ওই গোবিন্দের দিকে তাকিয়ে আছে, আর বলছে, প্রভু শেষবার গাইবো, শেষবার গাইবো। বলে গাও। বলে কেশব মাধব গিরিধারী লাল, নন্দ গোপাল তুমি আনন্দ দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, নন্দ গোপাল তুমি আনন্দ গোপাল। আর কেশব মাধব নন্দ দুলাল, আনন্দ গোপাল তুমি নন্দ দুলাল। কেশব মাধব নন্দ দুলাল, আনন্দ গোপাল তুমি আনন্দ গোপাল। জয় রাধা মাধব, 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 জয় রাধা মাধব। জয় রাধা মাধব, 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 জয় রাধা মাধব। তখন শ্রীমতী বলছে, সুরদাস তোমার তো দৃষ্টি দিলাম। বলে, মা তুমি না চাইতে অনেক দিয়েছো, তবে জীবনের সব বন্ধ করো। এবার সুরদাসের কথাটা মন দিয়ে শোনো। দেখো দেখো সুরদাস কি চাইছে। শ্রীমতী বলছে, শ্রীমতীকে বলছে, হে রাধারানী,
তুমি না চাইতে আমাকে অনেক দিয়েছো, তবে আমি জীবনে কোনোদিন কিছু চাইনি, বলে একটা জিনিস আজকে চাইবো, তুমি কি দেবে? খুব মন দিয়ে মহারাজ এই শেষ কথাটি, সুরদাসের কথাটি শুনুন। বলছে কি, বলে হে রাধা মাধব, তোমার কাছে কিছু চাই না, তবে একটি জিনিস চাই, তুমি প্রতিজ্ঞা করো তুমি দেবে। বলে সুরদাস প্রতিজ্ঞা করলাম তোমাকে দেবো। বলে কি? বলে যদি দিতেই হয় তাহলে পুনর্বার আর একবার শেষবারের মতন আমাকে অন্ধ করে দাও। বললো কেন সুরদাস? যার নয়ন নেই সে নয়ন চায়, আর তোমার নয়ন ছিল না, আমি তোমাকে নয়ন দিলাম, তারপরেও তুমি অন্ধ কেন করে দিলে? বলে কেন চাইলাম জানো প্রভু? কারণ এই নয়নটা যে জন্য পাওয়া। বলে কি জন্য পাওয়া? বলে এই নয়নটা পাওয়া শুধু তোমার ওই যুগল মূর্তিটাকে একবার দর্শন করার মতন। তাই এই নয়নটা দিয়ে তোমার ওই যুগল মূর্তিটাকে দর্শন করেছি, তাই এই নয়নটাকে আর আমি অন্য কোথাও দিতে চাই না, এই দৃষ্টিটা আর কোথাও দিতে চাই না। তাই যদি দিতে হয় তাহলে আমাকে পুনর্বার আর একবার আমাকে তুমি অন্ধ করে দাও। বলো কেশব মাধব গিরিধারী লাল, নন্দ দুলাল তুমি আনন্দ গোপাল। সবাই করে আর কেশব মাধব নন্দ দুলাল, নন্দ দুলাল তুমি মদন গোপাল। জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় মদন গোপাল। মদন গোপাল, মদন গোপাল, জয় মদন গোপাল, সবাই বলো জয় মদন গোপাল, জয় মদন গোপাল, মদন গোপাল, জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় মদন গোপাল। তাই কেশব মাধব গিরিধারী লাল, নন্দ দুলাল তুমি যশোদা গোপাল। কেশব মাধব গিরিধারী লাল তুমি যশোদা গোপাল। আর কেশব মাধব গিরিধারী লাল, নন্দ দুলাল তুমি যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী লাল, নন্দ দুলাল যশোদা দুলাল। তাই মদন গোপাল, জয় মদন গোপাল, মদন গোপাল, জয় জয় মদন গোপাল। মদন গোপাল, জয় জয় মদন রাধে মদন গোপাল, জয় জয় মদন গোপাল। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় জয় মদন গোপাল, জয় জয় মদন গোপাল, জয় 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 মদন গোপাল ভগবান কি। जय जय मदन गोपाल, 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 जय जय
मदन गोपाल भैये मदन गोपाल भगवान की। তা শ্রীমতী বলছে, সুরদাস তুমি এমন চাইলে? বলে না, যদি দিতেই হয় তাহলে পুনরায় অন্ধ করে দিন। তাহলে মহারাজ চিন্তা করুন, আমাদের নয়ন আছে, আসতে আমাদের কি আছে মহারাজ? নয়ন আছে। আমরা এই নয়নটা দিয়ে যদি কোথাও, কালকে যখন আপনাদের এদিক দিয়ে আসছিলাম, সুন্দর পাহাড়ি বলে একটা জায়গা পড়ছিল, খুব সুন্দর লাগছিল দুদিকে গাছের মধ্যে দিয়ে। তো আমরা এরকম কোনো জায়গা দেখলে মহারাজ কি বলি, আহা প্রকৃতি কত সুন্দর, তাই তো? কিন্তু মহারাজ একবারও কি চিন্তা করেছেন, প্রকৃতি যদি এত সুন্দর হয়, প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় সুন্দর? আমরা সারাদিনে এরকম হাজার প্রকৃতির দিকে দৃষ্টি করি, কিন্তু ওই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন সেই অনাদিরাদি গোবিন্দর দিকে আমরা কেউ দৃষ্টি করি না। আমাদের দৃষ্টি করার কোনো সময় নাই। তাই সুরদাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে ওহে কলির জগৎবাসী, এই যে নয়নটা পেয়েছো, এই নয়নটা বৃথা কর্মে লাগিও না, এই নয়নটাকে তুমি উত্তম জায়গায় লাগাও, যেখানে দৃষ্টি দেবে দাও, কোনো ক্ষতি নেই, কিন্তু একটিবার হলেও যেন রাধা মাধবের যেন একবার যেন যুগলের দিকে যেন দৃষ্টি করো। राधा मेरी स्वामिनी मैं राधा की जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन में राधे तेरी चरणों की श्यामा तेरी चरणों की गर धूल जो मिल जाए राधे तेरी चरणों की श्यामा तेरी चरणों की गर धूल जो मिल जाए राधे तेरी चरणों की सच कहता हूँ राधे तकदीर बदल जाए राधे तेरी चरणों माइक का लेके आ की श्यामा तेरी चरणों की बोलो जय जय श्री राधे। सुनते हैं तेरी रहमत दिन रात बरसती है सुनते हैं तेरी रहमत दिन रात बरसती है
एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। कितना इसे समझाऊं, कितना इसे उतना ही चल जाए, राधे तेरे चरणों की, गर जो मिल जाए, सच कहता हूँ राधे, सच कहता हूँ राधे। तकदीर बदल जाए, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। नजरों से गिराना ना, चाहे लाख सजा देना। नजरों से गिराना ना, चाहे लाख सजा देना। नजरों से जो गिर जाए, नजरों से जो गिर जाए, मुश्किल है संभल पाना, राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। गर धूल जो मिल जाए, सच कहता हूँ राधे, सच कहता हूँ राधे। तकदीर बदल जाए, राधे तेरे चरणों की, श्यामा तेरी चरणों की।
राधे इस जीवन में बस एक तमन्ना है, राधे इस जीवन में बस एक तमन्ना है, तुम सामने हो मेरे, तुम सामने हो मेरे जान निकल जाए, राधे तेरे चरणों में, श्यामा तेरे चरणों में, नरे मोरे जोड़े जाए, सच करता हूँ राधे, सच करता हूँ राधे, तकदीर बदल जाए, राधे तेरी चरणों में, श्यामा तेरी चरणों में, तेरे मोरे मिलने जाए, सच करता हूँ राधे, सच करता हूँ राधे, तकदीर बदल जाए, राधे तेरी चरणों में, श्यामा तेरी चरणों में, राधे तेरी चरणों में। बोलो जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे শ্যাম। তো ভগবান হচ্ছেন চার ত্রেষই অভিজ্ঞ স্বরাট। তিনি অভিজ্ঞ, তিনি অনভিজ্ঞ নয়, এবং তিনি স্বরাট। স্বরাট শব্দের অর্থ তিনি হচ্ছেন স্বাধীন, তিনি কারণ পরাধীন বা পরতন্ত্র নন। কারণ তিনি এই জগৎকে যিনি সৃষ্টি করছেন এবং বর্তমানে রেখেছেন, এবং এই জগৎ যখন লীন হয়ে যাবেন, এই তিনটি সময়তেই তিনি থাকেন, এবং তার ইচ্ছাতেই সৃষ্টি, তার ইচ্ছাতেই স্থিতি, এবং তার ইচ্ছাতেই লয়। অর্থাৎ তিনি স্বাধীন, স্বরাট, তিনি কখনো পরাধীন বা মহারাজ পরতন্ত্র নন। তারপরে কি বললেন? তেনে ব্রহ্মা হৃদি আদি কবয়ে মুয়ন্তি ইয়ৎ শূরয়। বলছে যিনি সংকল্প মাত্রই, মানে আমরা যে একটা কাজ করি না, কাজ করার আগে একটা প্রতিজ্ঞা করি যে আমি এবার এই কাজটা করব, এটাকে বলে সংকল্প করা। তো ত্রেনে ব্রহ্মা হৃদি আদি কবয়ে, তিনি এটি সংকল্প করা মাত্রই ব্রহ্মার হৃদয়ে বেদকে যিনি প্রকট করেছিলেন। অর্থাৎ ভগবান চিন্তা করলেন যে ব্রহ্মার হৃদয়ে বেদকে প্রকট করতে হবে, তিনি কিন্তু সম্পূর্ণ করেননি, শুধুমাত্র ভেবেছেন, এবং ভাবার সঙ্গে সঙ্গে মহারাজ কি হলো? ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকট হয়ে গেল। তেনে ব্রহ্মা হৃদি আদি কবয়ে মুয়ন্তি ইয়ৎ শূরয় তেজবারি মৃদম যথা বিনিময় ত্রিয়ত্রোতি স্বর্গম মৃষা। এ জগতে দেখুন ভগবান কাকে না কৃপা করেননি। ওই বাড়ি অর্থাৎ জল, জলকেও কৃপা করেছেন। জলটিকে শ্রী যমুনা। তেজকে সূর্য, সূর্যের থেকে কিরণ আসে, সূর্যদেবকেও কিরণ করেছে। মৃদাম মানে মাটি, মাটিকে কৃপা করেছেন। কিভাবে? ভগবান মাটি খেয়েছিলেন না,
মৃদভক্ষণ লীলা করেছিলেন না, আমরা বাল্যলীলা শুনবো যেটা। মা, কিরে গোপাল তুই মাটি খেলি কেন? না মা, আমি তো মাটি খাইনি। মৃদভক্ষণ করে তেজ বারি মৃদাম তিনি কৃপা করেছিলেন। যত্র ত্রিসর্গ মৃষা, ভগবান 3টি জায়গায় লীলা করেছিলেন। কোথায় কোথায়? শ্রীরাম বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা। ত্রিসর্গ মৃষা, সেই ভগবানকে আমরা কি করব? সত্যম পরম ধীমহি। তিনি কেমন না, তিনি হলেন সত্য। কমন সত্য না, তিনি পরম সত্য। সেই পরম সত্যকে আমরা কি করি? ধ্যান করি বা চিন্তা আমরা করি। এটি ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এই যে 3টি শ্লোক আছে মহারাজ, এই 3টি শ্লোক 3 জন প্রণয়ন করেছিলেন। যে শ্লোকটি আপনাদের সামনে পাঠ হয়ে এতদূর ব্যাখ্যা হলো, এটি বেদব্যাস করেছিলেন। দ্বিতীয় শ্লোকটি যেটি সুখদেব গোস্বামী মহারাজ করেছিলেন। কি করেছিলেন? ধর্ম প্রয়োজিত কৈতবযত্র, ধর্ম প্রয়োজিত কৈতবযত্র পরম নির্মম সরম সগতম বেদম বস্তুমাত্র বস্তু শিবদম তাপত্রায় যন্মনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিং বা পরেশ্বর সদা হৃদয় বিরত্যতে কৃতব্যেষু স্বপ্নেনা। এবারে দেখুন, এটা হচ্ছে আসল জায়গা। কি জায়গা? বলছে ভাগবতের প্রয়োজন কি, ভাগবতের অধিকারী কে এবং ভাগবতের সম্বন্ধকারী কে। মানে আমরা যে 7 দিনের ভাগবত কথা করছি, এর প্রয়োজন কি? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভাগবতের অধিকারী কে, অর্থাৎ ভাগবতের শ্রবণের অধিকারী কে। একটা একটা করে এবার আসি। ভাগবতের প্রয়োজন কি? এই ভাগবতের প্রয়োজন বলার জন্য বেদব্যাস এইখানে শ্লোকটি দিলেন। কি শ্লোক দিলেন? ধর্ম প্রয়োজিত কৈতবযত্র পরম নির্মৎসরণম সতম। বলে ধর্ম কোনটা এবং উত্তম বা শ্রেষ্ঠ ধর্মের সঙ্গে পরিচয় করানোর জন্য বা উত্তম বা শ্রেষ্ঠ ধর্মকে জানার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রয়োজন। তাহলে মহারাজ এখানে প্রশ্ন আসছে, উত্তম ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? উত্তম ধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম কাকে বলে? দেখুন মহারাজ, আমরা এই যে একজন পক্ষী, খুব মন দিয়ে শুনুন, ধর্ম কাকে বলে আর উত্তম ধর্ম কাকে বলে। একজন পাখি, তার ধর্ম কি মহারাজ? আকাশে ওড়া। মাছের ধর্ম কি? জলের মধ্যে, জলের গভীরে সাঁতার কেটে কেটে বেড়ানো, তাই তো? তো মানুষের ধর্ম কি? বলে মহারাজ, আমরা সকাল থেকে যা কিছু করছি তার কারণটা কি? অন্ন বস্ত্রের সংস্থানের জন্য। তা মহারাজ এই অন্নটা মানে যেটা আহার করছি সেটা কার জন্য? দেহের জন্য। এই যে বস্ত্রটা পরিধারণ করেছি কার জন্য? দেহের লজ্জার জন্য। কিন্তু মহারাজ চিন্তা করুন, আমাদের অন্তরের মধ্যে যে স্বয়ং ভগবান পরম ব্রহ্ম আত্মারূপে বিরাজমান আছে, তার জন্য আমরা কি করছি? এই তার জন্য কি করছি আর তার জন্য কি করতে হবে, এইটা যদি কেউ জানতে পারি, সেটাই হলো গিয়ে পরম ধর্ম।
ধরুন মহারাজ, ব্যাপারটা কি হলো, আমরা খাচ্ছি পড়ছি সব দেহের জন্য, আত্মার জন্য কিচ্ছু করছি না। কিন্তু মহারাজ চিন্তা করে একটু দেখবেন, আমরা যেই বেঁচে আছি না, সবটাই আত্মার জন্য। যদি বলেন কেমন, যদি বলেন কেমন, প্রমাণ নেবেন, নিতে পারেন। ধরুন মহারাজ আজকালকে বৃষ্টি হয়েছে, তো আমি এই রাস্তাটা দিয়ে আসছি। তো ধরুন মহারাজ আমি যেতে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়ে একটা নর্দমার মধ্যে পড়ে গেলাম, তো গায়ের মধ্যে নোংরা জল লাগলো, তো গাটা গন্ধ হয়ে গেল। তো আমি কি করব, সঙ্গে সঙ্গে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে পরিষ্কার হয়ে যাব, গন্ধটা চলে যাবে, তাই তো? কিন্তু মহারাজ যদি আমি এখন মরে যাই, 3 ঘন্টা পর আমার দেহ থেকে যে গন্ধটা বেরোবে, আপনি সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে সেই গন্ধটাকে রুখতে পারবেন? পারবেন? পারবেন না। তাহলে আমরা খাচ্ছি, হাঁটছি, চলছি, বেড়াচ্ছি, কীর্তন করছি, গাইছি, বাজাচ্ছি, যা কিছু করছি ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা বা পরম ব্রহ্মের জন্য। কিন্তু আমরা ওই পরম ব্রহ্ম বা আমাদের দেহের মধ্যে আত্মা রূপে যিনি পরম ব্রহ্ম ভগবান রয়েছেন, আমরা তার জন্য কোনো কাজ করছি না। তাহলে বাহ্যিক যে কাজগুলো করছি এইটি হলো গিয়ে ধর্ম। আর আত্মা যাতে পরিতুষ্ট হয়, তাহলে আত্মা সন্তুষ্ট হওয়া মানে কে সন্তুষ্ট হওয়া? পরম ভগবান সন্তুষ্ট হওয়া। আর পরম ভগবান সন্তুষ্ট হওয়া মানে কি? পরম ধর্মের পথে আসা। তাহলে আত্মাকে সন্তুষ্ট করতে গেলে আমাদের মহারাজ কি কি কর্ম করা উচিত, এটাই হলো গিয়ে পরম ধর্ম। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম কি বললেন? সাবৈ পুংস পরেও ধর্ম যতর ভক্তি অদক্ষজ অহিতুকা প্রতিয়ত্মা যদাত্মানা সম্প্রসিদ্ধিতি। অর্থাৎ তাহলে ধর্ম সাবৈ পুংসা পরো ধর্ম, তাহলে ধর্ম দ্বিবিধ, একটা স্বধর্ম আর একটা পরধর্ম। তাহলে এখানে পরধর্ম মানে ওই গীতাতে যে শ্লোকটি লেখা আছে না, যে স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ, ওটা নয়, কিন্তু এটি আলাদা, এটি একটু আলাদা। এখানে পরধর্মটা কথার অর্থ কি? পরধর্ম কথার অর্থ হচ্ছে, ধরুন মহারাজ আমরা এখানে কি করছি, সবাই ভাগবত শুনতে এসছি, সব বাড়ি ঘরে তালা। এবার মহারাজ একজন চোর তালাটি ভেঙে বা শীত কেটে আপনার ঘরে জয়নিতাই করে ফেললো, তাহলে চোরের ওটা ধর্ম। চোরের ধর্ম কি? চুরি করা। তাহলে এটা কি উত্তম কাজ? চুরি করা কি উত্তম কাজ? না, চোরের ধর্ম চুরি করা, কিন্তু ওই ধর্মটা কিন্তু ভগবানের কোনো কর্মে লাগলো না। তাহলে আত্মাকে তুষ্ট করতে গেলে বা আত্মাকে শান্তি করতে গেলে যে কর্মটা করা হয় সেটা হলো কি? আর কিচ্ছু নয়, সেটা হলো গিয়ে হরি গুণগান বা হরি সংকীর্তন। আমরা যেমনি আমাদের দেহটাকে বাঁচানোর জন্য সকাল থেকে রাত্রি অবধি কর্ম করছি, আবার সেবা চব্যচস্বলের জপে 4-5 বার সেবা করছি, সেতে দেহের কল্যাণ হচ্ছে, আত্মার কিন্তু কোনো কল্যাণ হচ্ছে না, বা আত্মার কোনো আহার হচ্ছে না। তাহলে আত্মাকে আহার দিতে গেলে, আত্মাকে তুষ্টি দিতে গেলে, আত্মাকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে না? আত্মাকে তুষ্ট বা সন্তুষ্ট করতে গেলে কিচ্ছু না, শুধুমাত্র হরিনাম করতে হবে। সেই জন্য মহাপ্রভু বলে গেলেন, হরের নামই কে বলাম বলো, কালো নাস্তেব 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 গতির অন্য থা। এখানেও একটি প্রশ্ন। কি প্রশ্ন? মহাপ্রভু তো বলতেই পারতেন, হরের নাম হইব কেবলম বলো, কালো নাস্তেব গতির অন্যথা। কিন্তু তিনি দেখুন, লক্ষ্য করে দেখুন কি বললেন, কালো নাস্তেব নাস্তেব নাস্তেব। কবার নাস্তেব বললেন? 3 বার। কেন 3 বার নাস্তেব বললেন? বলল পিছনে যে 3টে যুগ আছে, 3টে যুগের জন্য 3 বার নাস্তেব। সত্য যুগের জন্য নাস্তেব, ত্রেতা যুগের জন্য নাস্তেব, আর দাপর যুগের জন্য নাস্তেব। বললো কেন? বললো হরি নাম ছাড়া কলির যুগের মানুষের কোনো গতি নাই নাই নাই। বলো কেন? বলে সত্য যুগে মানুষ ভগবানকে কিভাবে পেয়েছে মহারাজ?